হ্যালো ভাই, আপনি এই সময় কি লিগে আমাকে ডাকাতি করতে পাঠাইছেন ভাই? এই সময় কি ভাই ডাকাতি করা যায় কোন ভাই? বর্তমান যে গেঞ্জিরা কোন জেনজি জেনারেশনের পোলাপান ভাই, এগুলা তো ভাই মানুষ না ভাই, এগুলা তো পুরো আওয়ামী লীগ ভাই। এগুলা রাত্রে ডোরন দিয়া বিএমডব্লিউ মার্সিডিস এগুলা দিয়ে ভাই ডাকাত দৌড়ায়। সেদিন করে আমার করে কি ইয়াম্মাহা হুন্ডা লয়ে দৌড়ন দিছে ভাই। ইয়াম্মাহা হুন্ডার লগে কি দৌড়ায় পারা যায় ভাই? ভাই আমরা ডাকাতি ডুহাতি করতে পারবো না ভাই। আমি পলায়া কোনো রকম একটা বাসার খাটের তলায় বইছি, বাসায় দেখি পোলাটা ফ্রি ফায়ার খেলে, এনে মেরে দেখে কয় আর হোগার মধ্যে গুল্লি মার, হোগার মধ্যে গুল্লি মার ভাই। ভাই আমি তো ভয় পেয়ে গেছি ভাই, আমি মনে করছি যে আমার হোগার মধ্যে গুল্লি মারবো, অহন্তেই ভাই না, ওই ছেলে তো এনে মেরে হোগার মধ্যে গুল্লি মারতে কইছে ভাই। ভাই আমি ডাহাতি করুন না ভাই, আমার জীবনে ভাই কয়েকদিন আগে ধরা গেছে ভাই, গোয়া লাল হয়ে গেছে ভাই, সেনাবাহিনী যে $5 দিছে ভাই। ও গোয়া লাল হয়ে গেছে ভাই, আমি ডাহাতি করুম না ভাই, আপনি কি লিখে আমার ডাহাতি করতে পারাইছেন ভাই? ডাহা ভাই, এই জেনারেশনের পোলাহান ভালো না ভাই, এই জেনারেশনের পোলাহানের লাগে ভাই ডাহাতি করা যাবে না ভাই। আপনি বোঝেন যে জেনারেশনের পোলাহান রাত্রে মাইকিং করে কয় বিরিয়ানি রানতে কয়, ডাহাই পাহারা দিব এই জন্য বিরিয়ানি রানতে কয় ভাই। এই জেনারেশনের লাগে কেমনে আমরা পারম ভাই? আপনি আমার কোন ভাই? এই জেনারেশনের পোলাহানের লাগে ভাই পাঙ্গা দিয়েন না ভাই। অলরেডি পদত্যাগ তো সরকার পদত্যাগ করছে, আপনারা পদত্যাগ করে ভাই বাংলাদেশ থেকে চইলা যান ভাই। এই ডাহাতি করে বিরোধী দলের নাম আমি আর চেঞ্জ করতে পারলাম না ভাই, আপনারা মাফ করবেন আমার ভাই। যেই ক্যাশ টাকা যেগুলো দিছেন ওগুলো তো দিছেনি, গোয়ার ভিতরে মাইর খাইছি, মাইর খেয়ে এগুলো উসুল হয়ে গেছে, যেগুলো টেহা দেন নাই এগুলো তো পায় আপনি কইলেও দিবেন না। ডাহাতি তো সাকসেসফুল করতে পারি নাই ভাই রে ভাই। অহনো সময় আছে ভাই, অহনো সময় আছে ভাই, জনগণ খাবে নাই ভাই, আমরা দেশ ছেড়ে চলে যান ভাই। আমরা গুলো ভাই ডাহাতি করতে যায় ভাই, আমি যেই মারটা খাইছি ভাই, সব থেকে বড় আওয়ামী লীগের নেতা ভবিষ্যতে যদি আওয়ামী লীগ পার্টি ক্ষমতায় আহে, সব থেকে বড় নেতা আমি হবো ভাই। আওয়ামী লীগের জন্য আজ আমি মার খাইলাম, আমরা গোয়ায় বাড়ি খাইলাম, সেনাবাহিনী আমার গজারি চালান দিয়েছে, আমার হুগা বোঝা পিডাইয়া ওকে লাল করে রয়েছে সেনাবাহিনী। আগামীতে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আহে, আমি প্রধানমন্ত্রী হব, সরি আমি মন্ত্রণালয়ের একটা বড় রাখতে থাকবো। আমি যে মাই খাইছি আওয়ামী লীগের লইগা ভাই, এখনো সময় আছে ভাই, পালায় চলে যান দেশ থেকে। বিএমপি জামাতের ষড়যন্ত্র আপনি বুঝবেন না ভাই। বিএমপি জামাত আপনি করে এই দেশে থাকতে দিব না, আপনি করে এই দেশে থাকতে দিব না ভাই। আপনি করে আমরা জান গিয়া ভাই, জান গিয়া বিএমপি জামাত আর ছাত্ররা বিশেষ করে আপনি করে এই দেশে থাকতে দেবো না, আমরা জান গিয়া ভাই। এগুলো অনেক খারাপ ভাই। বর্তমান যে গেঞ্জিরা জেনজি জেনারেশন ভাই, বিশ্বাস করেন ভাই, আপনি যদি আমার জায়গায় থাকতেন ইসি ভাই, ওরা ডাকাই ধরে তো ধরে ডাকাই দিয়ে আবার নাচায়, সেই নাচায় আবার এই ভিডিও আবার ফেসবুকে ছাড়ায়, হিসাব করছেন ভাই? মানে ডাকাই ধরছে তোরা পিডা, তোরা আমার মান সম্মান নিয়ে কেন খেললি? তোরা আমার মান সম্মান নিয়ে কেন খেললি? ডাকাই দুইটা ডাকাইতের গানের লগে নাচায় 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 এই ভিডিও ফেসবুকে ছাড়ায় ভাই। ভাই আপনি তো আওয়ামী লীগের বড় একটা পদে আছেন ভাই, আপনি দেশ ছেড়ে চলে যান ভাই। আমি জানি আপনি এখন গোপালগঞ্জে আছেন, গোপালগঞ্জের অবস্থা বেশি ভালো না ভাই, আপনি চলে যান ভাই। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। আপনার লগে ফোনটা রাখকেই ভাই, আমার 200 টাকা থেকে চুরি করিয়া ডাকাতি করিয়া, ডাকাতি আর চুরি ভাই হুমান কথা। এখন আমি 200 টাকা ডাকাতি করুম, ডাকাতি করিয়া ভাই আমি এর থেকে চলে যাই ভাই। আমি খাটের তলে এক জায়গায় কোনো জায়গায় সিপাই বয়ে রয়েছি, দেখেন আমার অবস্থা ভাই। ভাই ভাগ্যা যান ভাই, ভাগ্যা যান। এই গেঞ্জি জেনারেশনের সামনে ভাই আমি ভাই কিচ্ছুই না। আপনি হচ্ছেন একটা চুদির ভাই, চুদির ভাই, চুদির ভাই।